আজকে একটু আমার সাথে একটু কথা বলতে হবে। হ্যাঁ, আজকে আমাদের টপিকস হচ্ছে হলো যেটা ডিজিটাল সার্ভেইংয়ের মানে বেসিক টপিকস, সেটা হচ্ছে হলো কোঅর্ডিনেটস। আচ্ছা, কোঅর্ডিনেটস বিষয়টা কি একটু আমরা একটু জানি যে আমাদের কোঅর্ডিনেট কেন জানতে হবে ভাই? কোঅর্ডিনেটের সাথে আমাদের সার্ভেইংয়ের সম্পর্কটা কি? যেমন পদার্থ বিজ্ঞানে আমরা হচ্ছে হলো জানি পদার্থের ক্ষুদ্রতম একক হচ্ছে হলো পরমাণু, ঠিক আছে? ঠিক অনুরূপভাবে রসায়ন তোমার আপনার বায়োলজিতে পদার্থ রসায়নে দুটাই হচ্ছে হলো ক্ষুদ্রতম একক হচ্ছে হলো পরমাণু। হ্যাঁ, তো বায়োলজিতে কোনো জীবের ক্ষুদ্রতম একক কি? কোষ বা সেল। ঠিক অনুরূপভাবে জ্যামিতি বা স্থানাঙ্ক জ্যামিতির ক্ষুদ্রতম একক হচ্ছে হলো কোঅর্ডিনেট জ্যামিতি। ওকে, আচ্ছা আচ্ছা। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে পয়েন্ট, বিন্দু কি জিনিস। এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন। আচ্ছা, আমি ভুল বলছি, কোঅর্ডিনেট বলে ফেলছি, আসলে এটা হবে হলো বিন্দু। ম্যাথমেটিক্স বা জ্যামিতির ক্ষুদ্রতম একক হচ্ছে হলো বিন্দু, ঠিক আছে? এখন আমাদের ফার্স্টেই জানতে হবে বিন্দু বিষয়টা কি। বলেন আপনারা বিন্দু সম্পর্কে কি বলছেন? এই যে উপরে আমি একটা বিন্দু অঙ্কন করে রাখছি, মানে এই বিন্দুটা কি, আমরা কে কি জানি এটা সম্পর্কে? একটু কথা বলতে হবে। হ্যাঁ, স্যার, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই, শুধু অবস্থান আছে। তাকে বিন্দু বলবে। আচ্ছা, আপনারা এখানে এমন কি কেউ আছেন যে খুরশিদ আলম স্যারের এই বক্তব্যটার বিরোধিতা করতে চাইবেন? এমন কেউ আছেন? কিন্তু বিন্দুর এই সংজ্ঞাটা সঠিক নয়। আচ্ছা, একটু আমরা বোঝার চেষ্টা করি আমি কেন বললাম বিন্দুর এই সংজ্ঞাটা সঠিক নয়। এখানে দেখেন স্যারের সংজ্ঞাটা আমি আরেকবার একটু রিপিট করি। স্যার বললেন যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই কিন্তু অবস্থান আছে তাকে বিন্দু বলে। তার মানে কি এর যে এই জায়গাতে যে এর একটা অবস্থান আছে, তার মানে এই বিন্দুটা যদি আমি সরাই নিই এখান থেকে, আপনার এই বিন্দুটাকে ঠিক এক্স্যাক্টলি যে জায়গাতে বর্তমান বিন্দুটা আছে এখানে কি আপনি প্লেস করতে পারবেন? এক্স্যাক্টলি এই জায়গাতে প্লেস করতে পারবেন? একটু এদিক ওদিক করা যাবে না? পারবেন কিনা এই কথা বলেন। জি না, জি না। তাহলে আপনার এই সংখ্যাটা করতাম। কিভাবে সঠিক হলো? আপনাকে যদি আমি একটা দৈর্ঘ্য একটা রেখা অঙ্কন করতে বলি, আপনারা যদি বলি যে স্যার আপনি একটা চলো আপনি একটা 10 ফিটের একটা রেখা অঙ্কন করেন, আপনাকে 100 বার অঙ্কন করলে আপনি 100 বারই ওই সেম সাইজের ইয়ে আপনি রেখাটা অঙ্কন করতে পারবেন। কিন্তু একটা বিন্দু আপনি কিছুক্ষণ আগেই বললেন যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই কিন্তু অবস্থান আছে, তাহলে এর অবস্থান তো নির্দিষ্ট একটা অবস্থানও তো থাকার দরকার। ওখান থেকে আমি 100 বার যদি বিন্দু সরাই দেয় আপনি এক্স্যাক্টলি ওই অবস্থানে এনে বিন্দুটা বসাইতে পারবেন, যেহেতু আপনি বলছেন অবস্থান আছে। তা আদৌ কি এই সংজ্ঞা দ্বারা কি এই বিন্দুর সংজ্ঞাটা কি সংজ্ঞায়িত হইতেছে, বা আমরা কি মানে প্রপারলি এই সংজ্ঞাটাকে কি সঠিক বলতে পারি? প্রপারলি ভাবে কিন্তু সঠিক বলতে পারি না। এখন আমরা একটু জানার চেষ্টা করি এই বিন্দুর সংজ্ঞাটা যে উনি দিলেন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই কিন্তু অবস্থান আছে তাকে বিন্দু বলে। আচ্ছা, এটা তো আর উনি আর আবিষ্কার করেন নাই। উনিও নিশ্চয়ই কোনো না কোনো সুনামধন্য বই থেকে পড়াশোনা করছে, বা কোনো সুনামধন্য মানুষের কাছ থেকে শিখছে, বা কোনো সুনামধন্য শিক্ষকের কাছ থেকে শিখছে। যেখান থেকে হোক, যে সোর্স থেকে হোক, কোথাও না কোথাও থেকে উনি শিখছে। তারপর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম বিন্দু কাকা, উনি আমাকে সংখ্যাটা বলে দিছে। উনি যেটা বুঝেন ওনার বোঝার মধ্যে থেকে উনি বলে দিছে। আমি কিন্তু বলছি না উনি ভুল বলছে, কিন্তু আমরা একটু বিন্দুর সংখ্যাটা একটু ডিফারেন্টভাবে জানার চেষ্টা করব। এখন আমরা দেখি আসেন এই বিন্দুটা আসলে এক্স্যাক্টলি আসলো কোথা থেকে, এই বিন্দুর সংজ্ঞাটা যেটা আমরা আমাদের বন্ধু, শিক্ষক বা যে কোনো মাধ্যম থেকে যে সংজ্ঞাটা আমরা শিখছি, সেটা হলো যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই কিন্তু অবস্থান আছে তাকে বিন্দু বলে। আসুন আমরা একটু দেখি এই কথাটা সর্বপ্রথম কে বললো। আচ্ছা, আমরা হয়তো সকলে অবগত আছি যে, আচ্ছা আপনারা কি বলতে পারবেন জ্যামিতির জনককে? বলুন তো জ্যামিতির জনককে? জ্যামিতির জনক হচ্ছে হলো ইউক্লিড, ঠিক আছে? ইউক্লিড প্রায় আপনার হচ্ছে হলো খ্রিস্টপূর্ব প্রায় 400 বছর, 400 খ্রিস্টপূর্ব বছর পূর্বে, মানে খ্রিস্টের জন্মের 350 বছর আগে ইনি জন্মগ্রহণ করছেন আর কি।
তো ইনি খ্রিস্টপূর্ব 300 শতাব্দীতে ইনি হচ্ছে হলো একটা বই লিখছেন। এই বইয়ের নামটাই হচ্ছে হলো দ্য এলিমেন্ট। এটাই হলো সেই বিখ্যাত বই। এই বই থেকে মূলত জ্যামিতি সূত্রপাত হয়েছে। আমরা যেমন একটা জমিতে একটা ফসল ফলাই, প্রথমে কি করি, একটা বিশাল একটা ধান গাছ হয়, প্রায় 1.5-2 ফিটের একটা ধান গাছ হয়। ওটা তো প্রথমে ছোট্ট ক্ষুদ্র একটা বীজ থাকে। এই ঠিক জ্যামিতির যে বীজটা বপন হয়েছে বা শুরু হয়েছে জ্যামিতি নিয়ে গবেষণা, এটা মূলত এটাই সেই বিখ্যাত বই দ্য এলিমেন্টস। এটা লিখছেন মূলত ইউক্লিড। ইউক্লিড মূলত আপনার আলেকজান্ড্রিয়া নামে একটা বিখ্যাত শহর ছিল, সেই বিখ্যাত শহরে উনি একজন সুনামধন্য একজন শিক্ষক ছিলেন প্লাস বিজ্ঞানী আর কি। আচ্ছা, এখন আমরা একটু দেখি বইয়ে উনি কী লিখছেন। এটা এটা বইয়ের একটা পাতা, হ্যাঁ। এখানে উনি বইটা মূলত আপনার হচ্ছে প্রাচীন গ্রিক ভাষায় উনি বইটা লিখছে। প্রাচীন বলতে আজ থেকে প্রায় 2300 বছর আগে বইটা লিখছে উনি। তো এটাই মূলত ওনার লেখা আর কি, হ্যাঁ, গ্রিক ভাষায়। তো এটাই পাশে হচ্ছে ইংলিশ একটা অনুবাদ করা আছে। এই বইয়েরই উপরের দিকে যে অংশটুকু আমি মার্ক করছি, এটা পাশে আমি একটু জুম করে রাখছি। প্রথম লাইনেই আপনি যে সংজ্ঞাটা বললেন খুরশিদ আলম স্যার, সেই সংজ্ঞাটা মূলত এইখান থেকে আসছে, সূত্রপাতটা আসছে মূলত এইখান থেকে। তো এখানে সংজ্ঞাতে উনি লিখছে এ পয়েন্ট ইজ দ্যাট অফ হুইচ দের ইজ নো পার্ট। এর মানে কি, এখানে উনি বলছে একটি পয়েন্ট যার কোনো অংশ নাই মানে কি, দৈর্ঘ্য প্রস্থ নাই। মূলত এই জায়গাটা থেকেই মূলত আমাদের এই সংজ্ঞাটা আসছে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই কিন্তু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। এটা তো উনি বিজ্ঞানী মানুষ, অনেক আগে হচ্ছিল এই সংজ্ঞাটা উনি দিছে। তো খুব স্বাভাবিকভাবে একটা সীমাবদ্ধ থাকাটাই স্বাভাবিক। আমি বলছি না যে উনি ভুল বলছে, কিন্তু উনি এই সংজ্ঞাটা আবিষ্কার করছে বিধায় কিন্তু এখান থেকে আমরা একটা সার্টেন একটা পর্যায়ে কিন্তু পৌঁছাতে পারছি বিন্দুর সংজ্ঞা সম্পর্কে। তো যেটা মূলত এই অ্যান্সারটা আমি কোথাও পাই না, কোথাও দেখি না। তো আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলাপ করার আগে, এই বিষয়টা নিয়ে আমাদের ইউনিভার্সিটিতে আমাদের ইঞ্জিনিয়ারিং আমরা অনেক পড়াশোনা করছি, কিন্তু আমি অনেক কিছু ভুলে গেছি। আজ থেকে প্রায় এই 2016-17 সালের কথা ভুলে গেছি, প্রায় কত 7-8 বছর 9 বছর হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে আমাকে এখন একটু স্টাডি করা লাগছে, একটু খুঁজে বের করা লাগছে আপনাদের জানার জন্য। মূলত এই বইটা থেকে দ্য এলিমেন্টস থেকেই এই সংজ্ঞাটা আসছে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই কিন্তু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি যে সংজ্ঞাটা দিলাম, দেখেন আমি এখানে একটা বিন্দু বসাইলাম, এখন বিন্দুটা গায়েব। এখন এক্স্যাক্টলি এই পয়েন্টে কি আপনি বিন্দুটা কি বসাইতে পারবেন? আপনারা বললেন বই মারফত আমি জানলাম যে অবস্থান আছে। তাহলে যদি অবস্থান থেকে থাকে, তাহলে এখানে কি বিন্দুটা কি আপনি আবার বসাইতে পারবেন? এটা উত্তর অবশ্যই না। হয়তো আপনি বসাইতে যায়, হয়তো ওই জায়গাতেই বসাবেন, একটু এদিক ওদিক হয়ে যাবে। তাহলে একটু যদি এদিক ওদিক হয়ে যায়, তার মানে কিভাবে এর সংজ্ঞা দ্বারা এটা আমরা বলতে পারি যে এটা চলো অবস্থান আছে? এর তো অবস্থানও নেই। এক্স্যাক্ট যদি অবস্থান থাকতো তাহলে বলা যেত যে হলো না, ঠিক আছে, এই সংজ্ঞাটা ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমরা অবস্থান যেহেতু পাইতেছি না, তার মানে এই সংজ্ঞাটা কিন্তু বিন্দুর সংজ্ঞা যেটা আমরা বলি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই কিন্তু অবস্থান আছে, এই সংজ্ঞাটা কিন্তু সঠিক না। আচ্ছা, পরবর্তীতে চলো বিজ্ঞানী ঠিক না, আচ্ছা, গণিতবিদ রেনে ডেকার্ট নামে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। তো উনি প্রচুর গবেষণা করতেন আর কি। তো উনি একদিন দুপুরে খাওয়া দাওয়া করে গিয়ে, এটা একটা প্রচলিত একটা বলতে পারেন একটা ঘটনা আর কি, এটা একটা প্রচলিত ঘটনা। দুপুরে খাওয়া দাওয়া করতে গিয়ে উনি বিছানায় রেস্ট করতে গিয়ে হঠাৎ করে ওনার সিলিংয়ের দিকে দেখে একটা ম্যাসি আসে সিলিংটাতে বসছে, যে কথাটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম। তারপরে ম্যাসিটা বসার পরে আবার এই লোকেশন থেকে ম্যাসিটা উঠে চলে গেল। তো তখন ওনার মনে হলো যে আপনার ইউক্লিডের কথা, যে ইউক্লিড যে সংজ্ঞাটা দিল যে অবস্থান আছে, কিন্তু ম্যাসি এক্স্যাক্টলি আমার সিলিংয়ের যে পজিশনে বসছে, আমি তো এই পজিশনটা আসলে ফাইন্ড আউট করতে পারতেছি না, মানে অবস্থানটা আসলে শনাক্ত করতে পারতেছে না। তাহলে সংজ্ঞাটা কীভাবে ঠিক হয়? উনি চিন্তা করলেন। তো উনি অনেক চিন্তা ভাবনা করে এটা নিয়ে উনি গবেষণা শুরু করে দিলেন যে আসলে এই অবস্থানটা, বিন্দুর সংজ্ঞাটা আসলে এক্স্যাক্টলি আমরা কীভাবে দিতে পারি। তো এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করলেন। তো চিন্তা ভাবনা করে উনি এরকম একটা গ্রাফ ওনার সিলিংয়ে কল্পনা করলেন, এক্স্যাক্টলি এরকম একটা গ্রাফ। এই গ্রাফটা কীভাবে আসছে এটা নিয়ে আমরা পরবর্তীতে আলাপ করবো, পরবর্তীতে মানে কিছুক্ষণ পরে আমরা আলাপ করবো। তো এরকম একটা গ্রাফ করলেন। সাপোজ ধরেন সিলিংয়ের এক্স্যাক্টলি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এই মাসিটা এসে বসছে, ধরে নিলাম, ঠিক আছে। এখন দেখেন এই পয়েন্টে যাইতে গেলে প্রথমে এখান থেকে কয় ঘর যেতে হবে? 1 2 3 4 5 6 ঘর যেতে হবে। আচ্ছা, তারপরে 6 ঘর গেলাম, হ্যাঁ। এবার উপরের দিকে কয় ঘর যেতে হবে? উপরের দিকে 1 2 3 4 5 6। তার মানে কি
এটাকে আমরা বলতে পারি হচ্ছে হলো একটা অবস্থান, সরি এটা 5 লিখছে, এটা 6 হবে আর কি, a equal to 6/6। আচ্ছা এখান থেকে দেখেন, এখান থেকে 1 2 3 4 5 6, আবার উপরের দিকে যাওয়া লাগলো 1 2 3 4 5 6। এখন এখানে আপনার ম্যাসিটা এই পজিশনে বসছে, এখন ম্যাসিটা যে এখান থেকে উঠাই ফেলি, আপনি বারে বারে কি ম্যাসিটা এই পজিশনে আসে আপনি বসাইতে পারবেন না বিন্দুটা, পয়েন্টটা জি বসানো যাবে। বসানো যাবে। আপনার যতবারে আমি সরাই আপনি কিন্তু বারবার এখানে বসাইতে পারবেন না। তাহলে এখানে অবস্থানটা শনাক্ত হলো কিনা? অবশ্যই। আর এই গ্রাফটা কিভাবে তৈরি হয়েছে এই গ্রাফটা নিয়ে আমি আলাপ করব, কিন্তু আমরা কিন্তু প্রাথমিক অবস্থায় এর অবস্থানটা কিন্তু শনাক্ত করতে পারলাম। আপনি যদি সরাসরি বলতেছেন, এখন এই ক্ষেত্রে আমরা ওই আপনার হচ্ছে হলো বিজ্ঞানী ইউক্লিডের এই সংজ্ঞাটা কিন্তু আমরা সত্যায়িত বলতে পারি যে যার দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা কিছু দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা নেই কিন্তু অবস্থান আছে, এখানে কিন্তু অবস্থানটা আছে। আমি বারবারই ম্যাসি এখান থেকে সরাই দিই বা পয়েন্ট এখান থেকে সরাই দিই, আপনি কিন্তু আবার ওই পজিশনে কিন্তু বসাইতে পারবেন। কিন্তু এই গ্রিডগুলো যদি না থাকতো তাহলে কিন্তু আপনি বসাইতে পারতেন না। ঠিক আছে, এখন পর্যন্ত কি পরিষ্কার? আমার কথা কি পরিষ্কার? কোনো কিছু কি অস্পষ্ট বা কোনো কিছু বোঝেন নাই? না স্যার বোঝা যায়। এবার আমরা একটু জি স্যার। এবার আমরা গ্রাফে যাব। ঠিক আছে, এবার আমরা দেখি যে এই গ্রাফটা কিভাবে তৈরি হইলো। আমরা তো মানে অনেক গল্প শোনালাম, কিচ্ছা কাহিনী আপনার শোনালাম, কিন্তু এই গ্রাফটা কিভাবে তৈরি হলো এটাই কিন্তু মূল একটা বোঝার বিষয়। ঠিক আছে, আচ্ছা আমি গ্রাফটা তৈরি করে দিছি। আচ্ছা প্রথমেই আপনাকে হচ্ছে এরকম গ্রিড তৈরি করে নিতে হবে। হ্যাঁ, তো এই গ্রিডের সবগুলোর মান কিন্তু সমান হইতে হবে, কিন্তু সেম মান হইতে হবে, কিন্তু সব গ্রিডের মান কিন্তু সমান হইতে হবে। ঠিক আছে, এই গ্রিড তো আমরা সবাই তৈরি করতে পারি, বর্গাকার হইতে হবে, বর্গাকার হইতে হবে, রাইট, বর্গাকারও হইতে হবে, প্লাস সবগুলো কিন্তু সমান হইতে হবে। এই গ্রিড তো আমরা সবাই আঁকতে পারি নাকি? আমরা পারবো না গ্রিড সবাই আঁকতে? আমরা গ্রিড কিন্তু সবাই অঙ্কন করতে পারি। ঠিক আছে, এরপরে আমাদের হচ্ছে হলো লাইন টানতে হবে এর মিডিল পোর্শনে, এই গ্রিডের পয়েন্টে একটা মিডিল পোর্শন আমরা একটা লাইন টানবো উপর থেকে নিচ পর্যন্ত। এই লাইনটার নাম কি বলতে পারবেন? উপর থেকে নিচ পর্যন্ত এটা কোটি স্যার, কোটি, ওয়াই অ্যাক্সিস। আচ্ছা ভুজকুটির বিষয়ে আমরা পরে আসি। ঠিক আছে, ভুজকুটির বিষয়ে পরে আসি, আমি ভুজকুটি নিয়ে এখন আলাপ করি নাই। এই লাইনটার নাম কিন্তু ভার্টিক্যাল লাইন, উপর থেকে নিচ পর্যন্ত লাইনগুলো আছে উপর থেকে নিচ, জি স্যার, এটা কিন্তু ভার্টিক্যাল লাইন। আর হচ্ছে এটা বাংলাতে এটাকে বলে মূলত উলম্ব রেখা। আর ডান থেকে বাঁয়ে বা বাঁ থেকে ডানে যে রেখাটা যায় এটাকে কি, এই রেখার নাম কি? হরিজন্টাল লাইন। এটা বাংলা নাম কি? অনুভূমিক রেখা, আনুভূমিক রেখা। কেউ অনুভূমিক বলে, কেউ আনুভূমিক বলে, যে যেটা বলে না। ঠিক আছে, আনুভূমিক রেখা। তাহলে আমরা একটা হরিজন্টাল লাইন আর ভার্টিক্যাল লাইন এমনভাবে একটার উপর আরেকটা প্লেস করব, মানে যাতে সবগুলো কোণ 90 ডিগ্রি হয়, কোনোভাবে যেন এদিক ওদিক নড়চড় না হয়। এইটুকু কি বোঝা গেছে? হ্যালো, এইটুকু কি বোঝা গেছে? কিভাবে হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইনগুলো আমরা কিভাবে বসাবো বলেন? স্যার এমন ভাবে বসাবো যেন 90 ডিগ্রি হয়। এগুলো কিন্তু সব হরিজন্টাল আর ভার্টিক্যাল বসাবো যেন 90 ডিগ্রি হয়। ঠিক আছে, আচ্ছা জি স্যার। এই যে বিন্দুটা, এই যে যেখানে গিয়ে এই বিন্দুটা সেট করলো, এই দুই রেখাটা যায় যেই জায়গাতে গিয়ে মিলিত হইলো, এই রেখাটাকেই মূলত বলছে অরিজিন পয়েন্ট। অরিজিন পয়েন্ট হচ্ছে হলো 0 0 নাকি নাকি কি বুঝলেন বলেন? এই দুই রেখা যে পয়েন্টে মিলিত, স্যার ভার্টিক্যাল লাইন আর হরিজন্টাল লাইন টানলাম, টানার পর যে জায়গায় মিলিত হইলো সেটাই হচ্ছে অরিজিন পয়েন্ট। অরিজিন পয়েন্ট বা অনেকে সেন্টার বলে, আবার মানে এটা মূলত নাম হচ্ছে হলো অরিজিন। অরিজিনের মান হচ্ছে হলো 0 0, খুব স্বাভাবিক, বা 0 0। এই পয়েন্টটা যদি এই জায়গাতে না থাইকা, এই পয়েন্টটা যদি এখানে থাকতো, এই পয়েন্টটা যদি এইখানে থাকতো, তাহলে কি এটার মান কি 0 0 হইতো? জি না, না স্যার, মান কিন্তু 1 হয়ে যেত। ঠিক আছে, আচ্ছা 1 0। এখন মূলত এখন এই যে হরিজন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইন যেটা আমরা একটার সাথে আরেকটা যখন ইয়ে করলো, সেট করলো, এটা মূলত এই জিনিসটার নাম কি আসলে বলতে পারবেন? এই যে এরকম একটা প্লাস চিহ্ন আমরা করে নিলাম, এটার নাম কি?
বলেন নাম কি, বলেন নাম কি বলেন। চতুর্ভাগ। ওয়া- হুম। চতুর্ভাগ আমরা আমরা যে এই যে ইয়েটা গ্রাফটা তৈরি করে নিলাম, এই গ্রাফটাকে মূলত বলছি চতুর্ভাগ, ঠিক আছে। এর সাথে আমাদের ভূমি কিভাবে রিলেটেড কিছুক্ষণ পর আপনারা নিজেরাই টের পেয়ে যাবেন। চতুর্ভাগ, হ্যাঁ। তো এই চতুর্ভাগটা মূলত কিভাবে কাজ করে, ঠিক আছে। এই যে আমি লিখলাম প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তারপর তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। আচ্ছা, এটা এভাবে হইল না কেন? প্রথম চতুর্ভাগ, নিচে দ্বিতীয় চতুর্ভাগ, এদিকে তৃতীয় চতুর্ভাগ, এদিকে চতুর্থ চতুর্ভাগ, এরকম কেন হইল না? এই কোয়াড্রেন্টটা, এটাকে ইংরেজিতে বলে কোয়াড্রেন্ট, বাংলাতে বলে চতুর্ভাগ। এই চতুর্ভাগটা মূলত কাজ করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে বুঝলেন, ঘড়ি সাধারণত ঘোরে কোন দিকে বলেন তো? এই মিনিটের কাঁটা এই দিক দিয়ে যায় না, এভাবে এভাবে পার হয় না? জি জি। বাম থেকে ডানের দিকে। আচ্ছা, বাম থেকে ডানের দিকে যায় না, কিন্তু এটা ডান দিক জি থেকে স্যার। বামের দিকে গেছে। এই জন্য এটাকে আমরা বলছি ঘড়ির কাঁটা বিপরীত দিকে এটা কাজ করে। ইংরেজিতে এটাকে কি বলে বলেন তো? ঘড়ির কাঁটার বিপরীত দিকে কাজ করে, এটাকে ইংরেজিতে কি বলে? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, গুড। আর যদি যদি এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতো, এটা যদি এরকম না হয় ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। তার মানে ক্লকওয়াইজ। আমাদের এই কোয়াড্রেন্টটা ওয়ার্ক করে কিভাবে ওয়ার্ক করে রাকিবুল ইসলাম? অ্যান্টি ক্লকওয়াইজ। ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘড়ির ঘোরে। কাঁটা বিপরীতে ঘড়ি, আমি যেদিক দিয়ে এটা যে এই কোয়াড্রেন্টটাকে এটা যেদিক দিয়ে ঘুরতেছে, ঘড়ি কি এদিক দিয়ে ঘোরে, কাঁটাগুলো এদিক দিয়ে ঘোরে? না না। স্যার। তাহলে ঘড়ির কাঁটা বিপরীত দিকে, এই জন্য এটাকে আমরা বলছি অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে প্রথম চতুর্ভাগকে আমরা বলতেছি ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ, তারপরে এটাকে বলছি দ্বিতীয় চতুর্ভাগ, ঠিক আছে। এটাকে বলছি তৃতীয় চতুর্ভাগ, এটাতে বলতেছি চতুর্থ চতুর্ভাগ। আচ্ছা, এবার আমরা গুগল আর্থে একটু দেখি। আচ্ছা, গুগল আর্থে পড়ে যাই। প্রথম চতুর্ভাগে যে কোনো একটা বিন্দুর জন্য দুইটা মান থাকবে, একটা থাকবে প্লাস প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে হবে মাইনাস প্লাস। আপনারা এখন বুঝবেন না, আমি কিছুক্ষণ পর যখন দেখাবো, প্র্যাকটিক্যালি যখন দেখাবো তখন আপনার ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয় চতুর্ভাগে এই জিনিসটা মুখস্থ রাখতে হবে, মাইনাস প্লাস। তৃতীয় চতুর্ভাগে মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস। চতুর্থ চতুর্ভাগে প্লাস মাইনাস, প্লাস মাইনাস। ঠিক আছে। এখন প্লাস মাইনাস যারা চলো এই গণিত ব্যাকগ্রাউন্ডে না, তারা এখন বুঝবেন না, কিন্তু কিছুক্ষণ পরে আপনারা টের পাবেন যে এই বিষয়টা আমরা কেন বললাম। এরপরে আমরা হচ্ছে ইয়ে করলাম, আমরা এটার নাম দিলাম, আর একটা কথা বলতে ভুলে গেছি, আমরা এই অ্যাক্সিসের একটা নাম দিলাম। এটা তো যেহেতু একটা হরিজন্টাল লাইন, এই হরিজন্টালের নাম দিলাম এক্স এক্স প্রাইম, প্রাইম মানে এক্স ডট, ঠিক আছে। এই লাইনের নাম দিলাম এক্স এক্স প্রাইম, আর এই লাইনের নাম কি দিলাম? এই ভার্টিক্যাল লাইনের নাম কি দিলাম বলেন? এই হরিজন্টাল ভার্টিক্যাল এত বড় ওয়াই ওয়াই প্রাইম। ওয়াই 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 এক্স। ওয়াই প্রাইম, হ্যাঁ। ওয়াই প্রাইম। আর এখানে আরেকটা বিষয় হলো, রেখার সংজ্ঞা যারা জানেন তারা উত্তর দেবেন। এখানে তীর চিহ্ন দিছি, এটার 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 মানে কি? একটা রেখাতে কখন তীর চিহ্ন থাকে বলেন তো? এটা রেখাংশ স্যার, রেখাংশ। রেখাংশ না, একটা তীর চিহ্ন তখনই দেওয়া হয় যখন এই লাইনটা অসীম আরো পর্যন্ত আছে। বিস্তৃত হয়, আরো আছে। অসীম। এখন এখানে আমাদের হচ্ছে স্পেস ছোট জন্য আমরা তীর চিহ্ন দিয়ে দেখে দিয়েছি এটা আরো যাবে, কিন্তু আপাতত এখানে আটকায় রাখছি। রেখা রেখাংশ রশ্মি সংখ্যাগুলো তুমি আপনার জানার কথা, বিশেষ দাদা কিন্তু অনেক আলাপ করছে কিন্তু। তো এখন বলুন তো, এই 2 নম্বর ফিগার থেকে কোনো কিছু বলার আছে? আমি একটু হয়তো অগোছালোভাবে কথা বলতেছি, কিন্তু আমি মেন টপিক্সে যাওয়ার জন্য একটু দ্রুত কথা বলতেছি। তো এই বিষয়গুলো নিয়ে আমার খুব বেশি সময় কালোক্ষেপণ করার মানে ইচ্ছা হইতেছে না, কারণ এগুলো মানে খুব ইজি বিষয়। এগুলো আপনার একটু ইউটিউবিং করলে ভালো জানার কথা। এই 2 নম্বর ফিগার থেকে কোনো কিছু জানার আছে? কোনো কিছু অস্পষ্ট আছে? এখানে 0 0 দিছে, মানে কি বলেন? এটা হচ্ছে অরিজিন পয়েন্ট, হরিজন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইন এসে মিলিত হয়েছে। নো, আর হরিজন্টাল ভার্টিক্যাল লাইন আর বলবেন না, বলবেন ওয়াই ওয়াই প্রাইম এক্স এক্স প্রাইম। আমি নাম দিয়ে দিছি তো, আর হরিজন্টাল ভার্টিক্যাল লাইন বলবেন না, যেহেতু এক্স এক্স অক্ষ, এটাকে বলে মূলত এক্স অক্ষ, এই এই ভার্টিক্যাল লাইনটাকে বলে হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে। ওয়াই অক্ষ বলবেন এভাবে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেহেতু এই পয়েন্টে মিলিত হয়েছে, এই জন্য এই পয়েন্টটাকে আমরা মূল বিন্দু বা অরিজিন পয়েন্ট বা সেন্টার পয়েন্ট, যে যার মাথা যেটা আছে, এটা আমরা ধরছি, ঠিক আছে। এই যে এখানে একটা কি জানো তীর চিহ্ন দেখতেছি, কি এটা? এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে হচ্ছে আমার চতুর্ভাগ। এই কোয়াড্রেন্টটা মূলত কাজ করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ এই কোয়াড্রেন্টটা কাজ করে। এই জন্যই আমরা এটাকে বললাম। এখানে দ্বিতীয় চতুর্ভাগ কেন দিলাম না বলেন তো? এখানে চতুর্থ চতুর্ভাগ কি জন্য দিলাম? এখানে
ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায় তো এই জন্য প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ঘড়ির কাঁটার বিপরীত হিসাব করতে হয়। জি স্যার, একটু অন্যদের একটু মতামত নেই স্যার, আপনারা তো জানেন একটু অন্যদের মতামত নেই। আমি এখন এখানে দ্বিতীয় চতুর্ভাগ দেবো, আমি কেন দিতে পারবো না বলতে পারবেন? রাকিবুল ইসলাম আপনি চুপ, বাকিরা বলেন। এখানে আমি দ্বিতীয় চতুর্ভাগ আমি এখানে দেবো, আমি এইখানে দিছি কিন্তু আমি এখানে না, আমি এখানে দেবো। এখন আমি কেন দিতে পারবো না, বা যদি দিতে পারি কেন দিতে পারবো বলেন? এখানে দেওয়া যাইতো যদি ওই ঘড়ির কাঁটাটা এই ডান পাশ দিয়ে ঘুরতো এদিকে। রাইট, এটা যদি আমাদের কোয়াড্রেন্টটা যদি ক্লকওয়াইজ কাজ করতো, মানে ঘড়ির কাঁটার দিকে যদি কাজ করতো, তাহলে আমরা এখানে দ্বিতীয় চতুর্ভাগ কিন্তু দিতে পারতাম। যেহেতু আমরা শুরুর দিকে বলে দিলাম এটা একটা রুলস যে আমাদের কোয়াড্রেন্টটা মূলত কাজ করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই জন্য আমাকে এই দিক থেকে হিসাব করতে হবে, এই দিক থেকে ঘুরতে হবে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এদিক দিয়ে ঘুরতে হবে, ঠিক আছে? এখানে ওয়াই ওয়াই প্রাইম দিলাম, ওয়াই ওয়াই ড্যাশ বলি, প্রাইম না বলি, ওয়াই ওয়াই ড্যাশ দিলাম। এটা কেন দিলাম বলেন? বলেন। আমি আর কষ্ট করে এই ভার্টিক্যাল লাইন, যে এটা যে একটা ভার্টিক্যাল লাইন, আর বলবো না ভার্টিক্যাল তো একটা বড় শব্দ, না বলে আমরা এটাকে বলবো ওয়াই অক্ষ বা ওয়াই অ্যাক্সিস, যে যেটা বলেন আর কি। এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা কোন অ্যাক্সিস? এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস। বলেন তো এখানে কি না বোঝার মতো আর কিছু আছে? না বোঝার মতো কিছু আছে? কিচ্ছু নাই। আচ্ছা, এরপরে আমরা একটা নাম্বারিং করে দিলাম, ঠিক আছে? নাম্বারিং করে দিলাম খুব স্বাভাবিকভাবে। এদিক দিয়ে হচ্ছে এই গ্রিডগুলোর উপরে একটা করে পয়েন্ট দিলাম, পয়েন্ট নিয়ে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক অনুরূপভাবে এটা উল্টা দিকে অবশ্যই মাইনাস দিকে চলে যাবে, -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9, ঠিক উপরের দিকে আমরা ধরলাম হচ্ছে প্লাস 1 2 থেকে 9 পর্যন্ত, নিচে ঠিক অনুরূপভাবে মাইনাস, ঠিক আছে? তার মানে আমি তো এতক্ষণ ধরে মানে ভেঙে ভেঙে বললাম, তো আমরা এই কথাটা এইভাবে বলতে পারি, এক্স অ্যাক্সিসের হাতের ডানের দিকে +1 2 3 4, এক্স অ্যাক্সিসের হাতের বামের দিকে -1 2 3 4, তারপরে ওয়াই অ্যাক্সিসের উপরের দিকে +1 2 3 4, এভাবে অসীম পর্যন্ত চলে যাবে, যেহেতু উপরে একটা তীর চিহ্ন দেওয়া আছে, মানে এটা কোথায় গেছে কে জানে, আমরা জানি না, যে কোনো জায়গাতে চলে যাইতে পারে। তারপর নিচের দিকে তার বিপরীত দিকে, যেহেতু উপরের দিকে যেহেতু প্লাস, তার বিপরীত দিকে খুব স্বাভাবিকভাবে মাইনাস হবে ওয়াই অ্যাক্সিসের, ঠিক আছে? বুঝতে পারছেন তো? হ্যালো, এটা কি বুঝছেন? আমার কথা কি শোনা যায় না? জি স্যার, বুঝছি স্যার। নতুন লোকেরা কথা বলেন, পুরাতন লোকের কথা শুনতে চাই না। নতুন লোকেরা কথা বলেন, আপনারা না বুঝলে আমি আবার বুঝাবো, বুঝছেন? না হলে কিন্তু আমি আগাই যাবো সামনে। আচ্ছা ঠিক আছে, আমি একটু আগাইতেছি সামনে। আচ্ছা, এইটা হলো মূলত আমাদের কোয়ার্ডিনেট, ঠিক আছে? তো এই পয়েন্টে যেতে আমার এই পয়েন্টের মান কত বলতে পারবেন? একটু হিসাব গুনেন তো, কিভাবে গুনবো? 1 2 3 4 5, উপরে আছে না? 5 নাই। 6 উপরে আছে না? উপরে নেই। 7 4 7 1 2 3 4, তার মানে এটা কি হবে? 7 4। এর 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 আগে চিহ্ন কি বসবে? চিহ্ন তো স্যার এটা প্লাস থাকলে তো স্যার না দিলে তো হয় না স্যার। দেখছেন এখানে প্লাস দেখছেন? জি জি। এখন আমার যদি এই পয়েন্টটা যদি সাপোজ ধরেন এরকম কোন একটা জায়গাতে বসে, তাহলে অবশ্যই দুইটা মান আমরা পাবো। দুইটা মানের মধ্যে প্রথম মানের মান কত হবে? আগে কি বসবে বলেন? মাইনাস। প্রথম মানের আগে মাইনাস বসবে, দ্বিতীয় মানের আগে প্লাস। এখন বলেন তো এটার মান কত? গুনেন 1, আমার সাথে গুনেন 2, উপরে আছে না? নাই। 3, তার মানে কি হবে? -3 নাকি? -3 না কি হবে? না +3 হবে? বলেন তো। -3। এবার উপরের দিকে ওঠেন, 1 2 3 4 5, তাহলে -3 +5 -3 +5।
আমার আমার পয়েন্ট যদি এই কোঅর্ডিনেটে এই চতুর্ভাগে বসে তাহলে দুটার মান কি আসবে? মাইনাস মাইনাস। মাইনাস মাইনাস। আমার পয়েন্ট যদি এই চতুর্ভাগে আসে তাহলে মান কি আসবে? ওই ডিজিট আগে কি বসাইতে হবে? প্লাস মাইনাস। প্লাস মাইনাস। পরিষ্কার? আচ্ছা, এবার আমি একটা বসাইতেছি, আপনারা বলেন মান কি বসবে? এটা মান বলেন, গুণন। আর এটা তো -4 আর হলো -6। প্রথমে এই দিক দিয়ে যাবেন, আপনি এই দিক দিয়ে নিচে নামতে পারবেন না। প্রথমে এই ভার্টিক্যালি মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর হিসাব করতে হবে। প্রথমে যেখানেই থাকুক এক্স অ্যাক্সিস হিসাব আগে করবেন, তাহলে কি বসবে? -6 -4। এটা মান কি বসবে? মাইনাস, স্যার আপনি বলেন না, সুমন কি নাম ওনার? সুমন নাকি ভাই? কি বসবে এটা মান? কি বসবে? কি বসবে এটা? -6 স্যার, -6 -6 প্রথমে -4 গুণি 1। আপনারা এইভাবে নিচ দিক থেকে গুণে আসতে পারেন না, আপনার সবসময় এক্স অ্যাক্সিস আগে গুনতে হবে। আচ্ছা, -6 -4, ঠিক আছে এটার মান। এই সুমন ভাই আবার বলেন তো, এটার মান কি হবে? এটার মান কি স্যার হবে? -9 -6 -9 -6, কারণ এখানে মাইনাস এই কোঅর্ডিনেটটা মানে এই চতুর্ভাগটা মূলত মাইনাস মাইনাসের। আপনারা কি বুঝতে পারছেন এখানে এই প্লাস মাইনাসের গল্পটা শুরু করছি? এটা এই বিষয়টা কি বুঝছেন? বিষয়টা কি কঠিন? আচ্ছা, এবার দেখেন, এবার এই পয়েন্টটা আমরা এটার মান কত কি বলেন? প্রথম আমাদের এক্স অ্যাক্সিস বরাবর হিসাব করতে হবে, তারপরে ওয়াই অ্যাক্সিস আসবো। +5 -3 +5 -3, দেখেন উপরে দেখেন, এই যে দেখেন +5, এর এদিকে দেখেন এই যে -3, ঠিক আছে? এই পর্যন্ত পরিষ্কার, ক্লিয়ার? আচ্ছা, এবার আপনারা কি সবাই পরিষ্কার হয়েছেন? তাহলে আমরা একটু সামনে আগাবো। পরিষ্কার কি হয়েছেন? বুঝছেন? না বুঝলে বলেন, না বুঝলে এখান থেকে আবার শুরু করি। শুরু করব? এই কথা বলেন না কেন রে ভাই? কথা না বললে তো অশান্তি লাগে। কথা বলেন। স্যার বুঝতে পারছি, সামনে আগায় যান স্যার। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন খুব স্বাভাবিকভাবে আমরা একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে? এই পয়েন্টের মান কত বলেন? যে পয়েন্টটা নিচে পয়েন্টের মান কত? স্যার +4 আর হলো এটা হলো স্যার +7 +4 7-4। জি জি 7-4। হ্যাঁ, এই 7টাকে আমরা ধরতে পারি এক্স, কল্পনা করতে পারি, হ্যাঁ? আর 4টাকে ধরবো ওয়াই। প্রথম মানটাকে আমরা এক্স ধরবো, দ্বিতীয় মানটাকে ওয়াই ধরবো, কিংবা আপনি আপনার ইচ্ছা মতো প্রথম মানটাকে এ ধরতে পারেন, দ্বিতীয় মানটাকে বি ধরতে পারেন। এটা আসলে যখন আমরা এটা গাণিতিক, যখন বীজগণিতিক আকার রূপ দিই, তখন আমাদের যখন এক্স আসবে মানে এক্স = 7, ওয়াই = 4, ঠিক আছে? এটা একটা রূপ। তো তো এই যে প্রথমে আমি আপনাকে বললাম, এখানে যাইতে গেলে প্রথমে আপনাকে এই এক্স অ্যাক্সিসের উপরেই কিন্তু আপনাকে হিসাব করতে হবে। তো এই লাইনটাকে মূলত আচ্ছা, এই লাইনটাকে মূলত বলছে হলো ভুজ, ঠিক আছে? আর এই ভার্টিক্যাল লাইনটাকে মূলত বলছে কুটি। এখানে ভুল লিখছি, আচ্ছা এগুলো ঠিক করতে হবে, এগুলো আমার রিভিশন দেওয়া হয় না, এটা রিভিশন দেওয়া লাগতো। যাই হোক, এই এটাকে কি বলছে? এই লাইনটাকে মূলত বলছে কুটি, আর এই লাইনটাকে মূলত বলছে ভুজ, ঠিক আছে? আচ্ছা, এইবার এখানে যে পয়েন্ট আছে, এই পয়েন্টের মান কত বলেন? বলেন। +3 +4 এটা কি ঠিক আছে লেখা? 1 2 3 1 2 3 4,
ঠিক আছে। এখন আমাদের দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। আচ্ছা, এই দূরত্ব নির্ণয় করাতে একটু পরে আসি। এবার আমরা একটু গুগল আর্থে যাই। আমরা তা এতক্ষণ ধরে কোয়ার্ডিনেটের বিষয়টা বুঝলাম, এবার আমরা দেখি এই কোয়ার্ডিনেটটা কীভাবে আমাদের ভূমির সাথে রিলেটেড। ঠিক আছে, এই গুগল আর্থ সফটওয়্যারটা কিন্তু আপনাদের সবার কাছে আছে। এইটাই হচ্ছিল সেই কোয়ার্ডিনেট। ঠিক আছে, এই যে দেখেন আমার মাউসটা একটু খেয়াল করেন, এখানে আমি মার্ক করতে পারতেছি না আর কি। এই লাইনটা চলে গেছে, এটা হচ্ছিল ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এই মাঝখানে যে ইকুয়েটর আছে এটা হচ্ছিল এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এই অ্যাক্সিসগুলোর নাম আমরা পরে জানবো। ঠিক আছে, এটার একটা নাম আছে, বুঝতে পারছেন, এই নামগুলো আমরা পরে জানবো। তো এই প্রথম চতুর্ভাগে যে যে আমরা কোঅর্ডিনেট পয়েন্টগুলো পাবো, যে মানে ইয়েগুলো পাবো, পয়েন্টগুলো পাবো, এগুলোর মান প্লাস প্লাস তো হবে নাকি? কি জানে আসছি? জি স্যার। প্রথম চতুর্ভাগে আমরা যে মানগুলো পাবো ওগুলো মান অবশ্যই মানের আগে প্লাস প্লাস থাকবে। দ্বিতীয় চতুর্ভাগে বলেন মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগে মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস, চতুর্থ চতুর্ভাগে প্লাস মাইনাস। এইবার আমরা দেখি যে আমরা যে কথাগুলো, আপনারা যে কথাগুলো বললেন এগুলো কতটা সঠিক বলছেন। আচ্ছা, আমরা একটু কোঅর্ডিনেট পয়েন্ট, একটা দুটো কোঅর্ডিনেট পয়েন্ট নিই। এই যে দেখেন আমার এই যে আমি একটা পয়েন্ট পিন করছি, এটা প্রথম চতুর্ভাগে না? জি স্যার। এর মান কিন্তু খুব স্বাভাবিকভাবে পজিটিভ হওয়ার কথা। দুইটা মান আসবে কিন্তু, একটা হচ্ছে হলো ভুজ আসবে আর একটা কুটি আসবে। তাহলে ভুজ কুটি দুটার মানে কিন্তু পজিটিভ আসার কথা নাকি? এই যে দেখেন তো এখানে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড, দেখেন তো দুটার মান পজিটিভ কিনা? এই দুটার মান পজিটিভ দেখছেন, সামনে কিছু নাই মানে প্লাস চিহ্ন, পজিটিভ। ইয়েস অর নো? জি স্যার, জি। পজিটিভ। জি স্যার। পজিটিভ। এবার আপনার মতে যদি এই পয়েন্টটা যদি আমরা এই চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে নিয়ে আসি, তাহলে এটা মান কি হবে বলেন? মাইনাস প্লাস স্যার, উপরে একটা মাইনাস। এই যে দেখেন তো মান মাইনাস আসছে কিনা? আচ্ছা, এবার হচ্ছে হলো তৃতীয় চতুর্ভাগে, আপনার ঠিকই বলছেন, এখানে উল্টা লেখা আছে, আপনি ঠিকই বলছেন, এখানে উল্টা লেখা আছে, বুঝছেন, আপনি ঠিকই বলছেন। আচ্ছা, তৃতীয় চতুর্ভাগে এখানে মান কি আসবে? মাইনাস মাইনাস স্যার। মাইনাস মাইনাস, দুটাই মাইনাস আসবে। কি ব্যাপার, এটা যায় না কেন? এই যে দেখেন তো দুটা মাইনাস আসছে কিনা মান? জি স্যার। ঠিক আছে, এবার হচ্ছে হলো চতুর্থ চতুর্ভাগ। খুব স্বাভাবিকভাবে কিন্তু এখানে আগেকার মানটা পরে দেওয়া আছে, বুঝছেন। ল্যাটিটিউড লঙ্গিটিউডের বিষয়টা যখন বুঝবেন তখন বুঝবেন যে মানটা উল্টানো আছে। আপনি কিন্তু ঠিকই বলছেন, আবার ভাইবেন না যে আমি ভুল শিখাইছি। তার মানে এখানে আসবে হলো প্লাস মাইনাস। ঠিক আছে, এই যে দেখেন উল্টাটা এখানে উল্টা করা আছে। ঠিক আছে, আচ্ছা, তো এই কোয়াড্রেন্টের বিষয়টা কি আপনারা কি বুঝছেন না? এটা নিয়ে আমি আরো আমার কথা বলার দরকার। এটা কি বুঝছেন? পৃথিবীর যদি এই জায়গাতে যদি আমার জমিগুলো থাকে, এখন আমরা দেখি বাংলাদেশটা কোন কোয়াড্রেন্টের ভিতর পড়ে, এটা একটু আমরা দেখি। আমার হচ্ছে এটা অরিজিন পয়েন্ট কোনটা বলেন তো, বলতে পারবেন? আচ্ছা, অরিজিন পরে বলি, বলেন তো এক্স অ্যাক্সিস কোনটা বলেন? তাহলে তো আপনার কার্ড যেটা ওইটাই তো 100। হ্যাঁ, এটা স্যার। এইটা হচ্ছে হলো এক্স অ্যাক্সিস, আর ওয়াই অ্যাক্সিসটা কোনটা? ওই যে উপরে থেকে নিচে স্যার। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে হলো ফার্স্ট কোয়াড্রেন্ট, প্রথম চতুর্ভাগ। এটা তৃতীয় চতুর্ভাগ না চতুর্থ চতুর্ভাগ বলবো? দ্বিতীয়। দ্বিতীয় চতুর্ভাগ। কি জন্য এটা দ্বিতীয় চতুর্ভাগ? এটা তৃতীয় এটা চতুর্থ চতুর্ভাগ কেন নয়? কারণ আমাদের কোয়াড্রেন্টটা কাজ করে, কোয়াড্রেন্টটা কাজ করে ঘড়ির কাঁটার বিপরীতে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই জন্য এটা দ্বিতীয় কোয়াড্রেন্ট। ঠিক আছে, এবার আমরা দেখি আমাদের বাংলাদেশ এক্স্যাক্টলি কোন চতুর্ভাগের ভিতরে। বাংলাদেশ তো হারাই ফেলছি কেন? এই যে এটা হচ্ছে হলো বাংলাদেশ। আচ্ছা, একটু দেখি আমরা বাংলাদেশ কোন চতুর্ভাগ, এটা জানার আগে আমরা একটু বাংলাদেশের একটা মান নেই, একটা কোঅর্ডিনেট। এটাই বাংলাদেশের কোঅর্ডিনেট পয়েন্ট। দেখেন তো এখানে মান কি কি আসছে?
প্লাস প্লাস নাকি প্লাস মাইনাস নাকি মাইনাস মাইনাস নাকি মাইনাস প্লাস? প্লাস প্লাস আছে স্যার, তাহলে এটা প্রথম চতুর্ভাগে আছে স্যার। তাহলে আমাদের বাংলাদেশের যতগুলা ভূমি আছে সবগুলোর অবস্থান কিন্তু কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে স্যার। প্রথম চতুর্ভাগে। তাহলে আমাদের বাংলাদেশে যদি আমরা ভূমি পরিমাপ করার ক্ষেত্রে আমাদের কিন্তু দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্ভাগ বিবেচনা করার দরকার আছে? নাই 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 দরকার নাই। আমাদের যতগুলো কোঅর্ডিনেট মান আসবে সবগুলোই কিন্তু পজিটিভ, প্লাস প্লাস। এই পর্যন্ত কি বোঝা গেছে? আমি কি বুঝাইতে পারছি? আমি কিন্তু ভেঙে ভেঙে কথা বলছি, কিন্তু বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এবার একটু পৃথিবীতে আসি। ঠিক অনুরূপভাবে আবার অরিজিনে ফেরত যাই। আচ্ছা এবার আমরা হচ্ছিল আবার অরিজিনে ফেরত যাই। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের হচ্ছিল অরিজিনেটা, হ্যাঁ আমরা একটু ঘুরে গেছে, হ্যাঁ ঘুরে গেছে। এখানে এখানে এক্স অ্যাক্সিস কোনটা বলেন? এইটা কিন্তু এক্স অ্যাক্সিস নাকি? এই লাইনটা ওয়াই অ্যাক্সেস। ওয়াই অ্যাক্সিস, আর এটা এক্স অ্যাক্সিস। এটা মিলিত যে পয়েন্ট হচ্ছে এটা হচ্ছিল অরিজিন পয়েন্ট। ওয়াই অরিজিন পয়েন্ট। যখন আমরা এই এক্স্যাক্টলি এই পয়েন্টটা আমরা যখন পাবো, সাপোজ ধরেন এটা মান হচ্ছে হলো 1000 ফিট, সাপোজ এই পয়েন্টটা মানে 1000 ফিট, তাহলে এটার কোঅর্ডিনেট কত হবে? এখান থেকে 1000 ফিট আসবে, এখানে এখানে আসবে 1000 ফিট, তার মানে এর কোঅর্ডিনেট হবে 1000.1000 নাকি? আর যদি এটা এক্স অ্যাক্সিস হয়, এটা কোন অ্যাক্সিস? অবশ্যই সরি, এটা কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ। এর মান অবশ্যই প্লাস প্লাস আসবে। তাহলে 1000,1000 এই পয়েন্টটার লোকেশন। ঠিক অনুরূপভাবে এখানে যত পয়েন্ট আছে এদিক থেকে গুনে যায়, কিন্তু পয়েন্টে কিন্তু আমরা প্রথমে ভুজ ধরবো, তারপর কুটি ধরবো। আমরা পয়েন্টগুলো নিতে পারবো না? পারবো কিনা? পারবো। আচ্ছা এই যে দেখেন, আমরা যখন নর্মালি যখন একটা জমি পরিমাপ করি, আমাদের একটা অনিয়মিত চতুর্ভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল আমাদের বের করতে, এই কর্ণ বের করতে হয় না? একটা অনিয়মিত চতুর্ভুজের ক্ষেত্রে বলেন কর্ণ বের করতে হয় কিনা? এটা কর্ণ ছাড়া কি এটা কি পারবেন? কিন্তু আমি যদি এই পয়েন্টগুলো আপনারে দিই আর কর্ণ যদি না দেই, আপনি এই শেপ যদি 1000 বার যদি করতে দিই, 1000 বার এই সেম শেপটা আপনি আনতে পারবেন না? জি স্যার। পারবো স্যার। 1000 বারই কিন্তু আমরা সেম শেপ আনতে পারবো। এই ক্ষেত্রে কিন্তু আমাদের কর্ণের কোনো দরকার নাই। ডিজিটাল সার্ভেইংয়ে কিন্তু কর্ণের কোনো স্থান নাই। কর্ণ বলতে কিছু নাই ডিজিটাল সার্ভেইংয়ে, ঠিক আছে? কর্ণ বলতে কিছু নেই। এখন বিষয় হলো যে আপনি তো খুব লেকচারবাজি করলেন, অনেক বড় বড় কথা বললেন। এখন বিষয় হলো আমাদের পয়েন্ট দিয়ে দেখে আমরা গাছ কাটবো? আমাদের তো লাগবে জমির 4 বাহুর মানটা লাগবে। এই এখান থেকে এটার দূরত্ব কত, 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 দূরত্ব লাগবে। কারণ পয়েন্টটা আসতো, পয়েন্ট দিয়ে আমি আবার কি করবো? এটা তো একটা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতেছে। তো এটা পরবর্তীতে আসবে। প্রথমে এখানে আমরা লাইন টেনে রাখছি, অলরেডি লাইন একটা টেনে রাখছি। দূরত্ব একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের দূরত্ব কিভাবে নির্ধারণ করতে হয় এটা আমরা আলাপ করবো, এটা পরে। তো গুগল আর্থের কি এই বিষয়টা কি বুঝছেন? এই গ্রিডগুলো এখন বোঝেন না, আমি এগুলো নিয়ে আলাপ করবো, পরবর্তীতে আলাপ করবো, আমার স্লাইড তৈরি করতে হবে। তো এই গ্রিডের বিষয়টা কি বুঝছেন? এই কোঅর্ডিনেট নিয়ে কেন এতক্ষণ ধরে কথা বললাম? বলেন কি কি বুঝছেন বলেন তো? বলেন। আচ্ছা এবার আমরা আরেকটা বিষয় নিয়ে আলাপ করি। এই যে পৃথিবী পৃষ্ঠের উপরে, এই সাপোজ ধরেন এটা একটা জমি, বুঝছেন? পৃথিবী পৃষ্ঠের উপরে আমরা যখন এখানে জিপিএস রিসিভারটা রাখবো যে কোনো একটা পয়েন্টে, এখানকার দুটা কোঅর্ডিনেট মান দিবে, এখানকার দুটা যে মান দিবে, বুঝছেন? এটা কি হবে বলেন? প্লাস প্লাস নাকি প্লাস মাইনাস নাকি মাইনাস মাইনাস নাকি মাইনাস প্লাস? বলেন। প্লাস প্লাস। তাহলে জিপিএস রিসিভার যখন এই পয়েন্টগুলোতে আমরা বসাবো,
তখন হচ্ছে হলো আপনার হচ্ছে হলো এখানকার একটা কোঅর্ডিনেট পয়েন্ট দিয়ে দিবে, সরাসরি স্যাটেলাইট থেকে কোঅর্ডিনেট পয়েন্ট দিয়ে দিবে। যখন জমির আরেকটা আইলে বসাবো, মানে আরেকটা কোনায় বসাবো, এখানে একটা কোঅর্ডিনেট পয়েন্ট, এক্সাক্ট কোঅর্ডিনেট পয়েন্ট আপনারা দিয়ে দিবে। এখানে একটা পয়েন্ট বসাবো, এখানকার এক্সাক্ট একটা কোঅর্ডিনেট পয়েন্ট জিপিএস রিসিভার দিয়ে দিবে, ওটা জিপিএস রিসিভার সেভ করবেন আপনি। তারপর এখানে যখন জিপিএস রিসিভারটা বসাবো তখন এখানকার একটা এক্সাক্ট একটা ভ্যালু দিবে, বুঝছেন? সেই ভ্যালুটা অবশ্যই পজিটিভ ভ্যালু কিন্তু আসবে, যেহেতু প্রথম চতুর্ভাগে আমাদের বাংলাদেশ অবস্থিত, ওই অবশ্যই দুটো সবগুলো পজিটিভ দিবে। এরপরে এই কোঅর্ডিনেটগুলো আমরা অটোক্যাডে কীভাবে ইনপুট দেবে এটা আমরা শিখাবো। যখন এই কোঅর্ডিনেট পয়েন্টগুলো অটোক্যাডে আপনি ইনপুট দেবেন, কিংবা বিভিন্ন ডিজিটাল অ্যাপস আছে, যেমন সাদেগুলোর অ্যাপসে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো আছে, কোঅর্ডিনেট বসায় দিলেই ডাইরেক্ট শেপ কীরকম জমির শেপটা চলে আসবে কিন্তু আমাদের কম্পিউটার ডিভাইসে, বুঝতে পারছেন? তো এটা আমরা পরে জানবো, আমাদের অ্যাপসগুলো কীভাবে কাজ করে, আমাদের কম্পিউটার কীভাবে কোঅর্ডিনেট ধরে একটা এই বাহুর মান তারা বিবেচনা করে, এগুলো আমরা একটু পরে আসতেছি। তো এইটাকেই মূলত ভূমি ইয়েতে বলছে ডিজিটাল সার্ভেই। এইখানে আমাদের কোনো প্রকার কর্ণ নেওয়ার কোনো দরকার নাই, ফিতা ধরার কোনোই দরকার নাই। তবে আমাদের জরিপগুলো যেহেতু এখন আধুনিক জরিপে, যেহেতু এখন আধুনিকত্ব আসে নাই জরিপে, সেই ধরনের কোনো উন্নত সুযোগ সুবিধা যেহেতু আমাদের জরিপে নেই, আমাদের জরিপ যেহেতু এখনও কাগজের মধ্যে সীমাবদ্ধ, এই জন্য এখনও এই কাগজ দিয়ে, এই ডাটা দিয়ে আমাদের এখানে হচ্ছিল আপনার হচ্ছিল ডিজিটাল সার্ভেইং করার কোনো সুযোগ নেই, ঠিক আছে? তারপরেও আমরা একটু এদিক ওদিক ঠেলাঠেলি করে ডিজিটাল সার্ভেইং করি। এখন একটু আমরা দেখাই, একটা নমুনা দেখাই যে আমরা ডিজিটাল সার্ভেইংটা কীভাবে করি। আচ্ছা, এই যে আমি একটা ম্যাপ কিন্তু ওভারল্যাপ করছি, আচ্ছা এই যে দেখেন আমি একটা ম্যাপ ওভারল্যাপ করছি। আচ্ছা, এটা একটু প্রজেকশন লাইনটা ঠিক করে নিই। এই কাজগুলো সব দেখাবো, বুঝছেন? সব দেখাবো, আপনারা একটু প্রথমে বোঝার চেষ্টা করেন যে আমি এক্স্যাক্টলি কী বিষয়গুলো নিয়ে আলাপ করতেছি। আচ্ছা, এইটা দিয়ে আসলে এভাবে সম্ভব না। আচ্ছা, এই যেমন দেখেন আপনারা তো এভাবে কেমজেড ফাইল তৈরি করে আমি কিন্তু দেখাইছি কিন্তু, ঠিক আছে? এখন এখানে দেখেন আমি যদি এখানে আমি কিন্তু এখানে কোঅর্ডিনেট পয়েন্টগুলো নিতে পারতেছি, ঠিক আছে? এই যে দেখেন আমরা হচ্ছে হলো এই পয়েন্টে জমির এই যে এই জায়গাতে ফেললাম, দেখেন এই যে এখানে যে মানটা দেখতেছেন, এই যে দেখেন এই পিন মিউট করে কথা বলেন ভাই, মিউট করে কথা বলেন, আপনার কথা সবাই শুনতে পাইতেছে। আজ দেখেন এইখানে এই পয়েন্টটা এখানে ফেলার পরে যে পয়েন্টটা পেলাম, এটা এক্স্যাক্টলি এই পয়েন্টের কিন্তু কোঅর্ডিনেট পয়েন্ট। আবার এই পয়েন্টটা কিন্তু আমি কপি করলাম, বুঝছেন? এই দুটো পয়েন্ট কপি করে নিয়ে নিলাম, তারপরে এখানে একটা পয়েন্ট বসাই দিলাম, এটা কিন্তু এই পয়েন্টের কোঅর্ডিনেট পয়েন্ট, ঠিক আছে? এবারে এখানে বসাই দিলাম, এটা হচ্ছে এখানে যে পয়েন্ট আসলে এটা এই পয়েন্টের কোঅর্ডিনেট পয়েন্ট, তবে এটা এখানে বসাই দিলাম। তো এখানে যে মানটা আসলে এটা এখানকার কোঅর্ডিনেট পয়েন্ট। এই মানটা যখন আপনি আমাদের বিভিন্ন ডিজিটাল ডিভাইসগুলোতে কিংবা চলো অটোক্যাডে যখন আপনি এই মানগুলো দেবেন, এই শেপটা কষ্ট করে আপনাকে আর ড্রয়িং করতে হবে না, মান দেওয়ার সাথে সাথে অটোমেটিক এটা তৈরি হয়ে যাবে। এটাকেই মূলত বলতেছে ডিজিটাল সার্ভেইং। এই বিষয়গুলো কিভাবে আমরা করবো এটা পর্যায়ক্রমে পরবর্তীতে আমরা দেখব। আমরা এই পয়েন্টগুলোর মানে কাজগুলো একটু আমরা দেখতেছি, কোঅর্ডিনেট পয়েন্ট আসলে এক্স্যাক্টলি কী, কোঅর্ডিনেট পয়েন্টটা বোঝার জন্যই কিন্তু আমরা এক্স্যাক্টলি কাজ করতেছি, ঠিক আছে? আচ্ছা, এইবার একটা বড় একটা প্রশ্ন, যে আপনি তো বললেন দুটা পয়েন্ট, আচ্ছা বুঝলাম, এই পয়েন্টের মান হচ্ছে হলো 1 2 3 1 2 3 4 3 4 প্লাস 3 প্লাস 4। আচ্ছা, এই পয়েন্টের মান হচ্ছে হলো 1 2 3 4 5 6 7 8 1 2 3 4।
তার মানে কি 8 4 প্লাস 8 4, তাহলে এই 2 পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কত? এই দূরত্বটা কিভাবে বের করব 5 বলেন মোহাম্মদ আলী স্যার। দ্রুত 5 স্যার, 5 একক। না, এটা তো আমাদের একটু এই গাণিতিকভাবে একটু ইয়ে করার দরকার আছে, দেখার দরকার আছে। এক ছকের দিকে 3 একক আছে, আর একটা আছে এককের দিকে আচ্ছা, আমি 8 একটু একক। খাতা কলম নেব নাকি? একটু খাতা কলম নেব নাকি? একটু খাতা কলমে আমার মনে হয় একটু দেখানোর দরকার আছে। আচ্ছা, আপনারা আমাকে একটু সময় দেন, আমি একটু খাতা কলম নেই। এখানে 1 2 3 4 5 এটা পরে, এটা 5 একক তো আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের ক্যালকুলেশন আসতে হবে। এখানে না আপনি 5 একক বলে দিলেন, এখন বলেন তো এখানকার মান কত বলেন, এখানকার মান কত বলেন? ওটা নয় 5 একক, আপনি বুঝতে পারছেন, এটার মান কত বলেন? তাহলে আমাদের আগে জানতে হবে এটা দূরত্বটা, মধ্যবর্তী দূরত্বটা কিভাবে বের করে, বলেন কিভাবে বের করে? সূত্রটা কি কেউ বলতে পারবেন? মোহাম্মদ আলী স্যার। আচ্ছা, আমাকে একটু খাতা কলম নিতে হবে। আর আপনারা একটু কেউ পারলে প্রয়োজনে আপনারা একটু খাতা কলম আপনারাও নেন, ঠিক আছে? আমি একটু মানটা দুটা মান আমরা টুকে নিই একটু খাতায়। গেল দুইটা মান, একটা মান হচ্ছে হলো a ইকুয়াল টু, সরি ইকুয়াল টু না, a 3/4, b এর মান 8/4। এখন এই দুটা মানের আমাদের একটা ইয়েটা বের করতে হবে। সূত্রটা কি বলেন? আমি একটু ইয়ে করতেছি, আপনার হচ্ছে হলো মোবাইল স্ক্রিনে আসতেছে। এই যে দেখেন, এই যে দেখেন আমার কিন্তু এই দুটো মান, হ্যাঁ, এখন এই দুটো মানের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তো এটা তো আমি বলছি, প্রথমটা x1, যেহেতু দুটো পয়েন্ট আছে, দ্বিতীয়টা মান হচ্ছে x2, সরি দেখে 3 4, বি পয়েন্ট মান হচ্ছে 8 4, ঠিক আছে? এই পয়েন্টটাকে আমরা ধরবো x1, এই পয়েন্টটাকে ধরবো x2, ঠিক আছে? এই পয়েন্টটাকে ধরবো y1, এই পয়েন্টটাকে ধরবো y2। এখন এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র d √r x2 minus x1 whole square plus y2 minus y1 whole square, ঠিক আছে? এই সূত্র x2 minus x1 whole square plus y2 minus y1 whole square। এখন এখানে মানটা বসাই দিই। x2 এর মান হচ্ছে হলো 8, x1 এর মান হচ্ছে হলো 3 whole square plus y2 এর মান হচ্ছে হলো, স্যার আপনার মাইক্রোফোন অফ আছে।
বলবেন না আপনারা? কথা তো বলতে হবে, আমি তো বলতে হবে, তাহলে আমার শুরুতে করতে হবে। পয়েন্টের মানগুলো একটু লিখে নিই, আমরা দেখে দেখি পয়েন্টের মানগুলো একটু দেখে দেখে লিখি। ওই কম্পিউটারে ছিল আর কি পয়েন্টগুলো আর কি। এ একটা পয়েন্টের মান ছিল 3 4, আর একটা পয়েন্টের মান ছিল বি 8 4। আমার কথা এখন শোনা যায় তো? জি স্যার, এখন শোনা যায়। এখন কি শোনা যায়? একটু রেসপন্স করবেন। জি স্যার। আচ্ছা, এইটাকে ধরলাম x1, ঠিক আছে? এটাকে ধরলাম y1, এটাকে ধরলাম x2, প্রথম মানটাকে ধরলাম x2, দ্বিতীয় মানটা ধরলাম y2। এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র t √√x2 x2 - x1 হোল স্কয়ার x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। y2 - y1 হোল স্কয়ার। এখন আমরা মান বসায় দেই। বলেন তো x2 কোনটা বলেন তো? 4 8 x2 হচ্ছে হলো 8 মাইনাস x1 x1 4 3 3 3 হোল স্কয়ার। তারপর y2 এর মান, y2 কোনটা? 4 4 মাইনাস 4 y4 হোল স্কয়ার। আচ্ছা, 5 বেরিয়েছে। √8 8 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 5 তাহলে 4 এর মধ্যে 4 বিয়োগ করলে 0 হোল স্কয়ার। 0 হোল স্কয়ার মানে কিছুই না, তাহলে √5 হোল স্কয়ার। এই হোল স্কয়ার আর √8 চলে থাকে মান 5, মধ্যবর্তী দূরত্ব 5। কম্পিউটারে কি দেখছেন? কয়টা পার 5টা। আজকে আমি মূলত এই বিষয়টা নিয়ে, এই দূরত্ব নির্ণয় নিয়ে আলাপ করলাম। আপনারা একটু এখন বিষয় হলো যে স্যার, আমাদের তো অনেকগুলা লাইন, এতগুলা লাইন আমি বসে বসে খাতা হিসাব করবো, এগুলো কোনো হিসাব আপনারা করতে না, এগুলো হিসাব সব কম্পিউটার করবে, অটোক্যাড করবে হিসাব বসে বসে। কিন্তু এই দুইটা পয়েন্ট অটোক্যাডকে আপনাকে ইনপুট দিতে হবে, দুটো পয়েন্ট, ঠিক আছে? এখন অটোক্যাড কিভাবে কাজ করে এটা তো আপনাকে জানতে হবে, সে কোন সূত্র ফলো করে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এই জন্যই মূলত আপনাকে আমি এই ক্যালকুলেশনটা দেখাইছি। এই সূত্রটা কি মনে থাকবে? এই সূত্রটা কি মনে থাকবে? দ্রুত নির্ণয় সূত্র কি? আচ্ছা, এইটা আমি শুরুতে একটা কথা বলছি, এটা একটা কোঅর্ডিনেট পয়েন্ট, হ্যাঁ 8-3, এটা একটা কোঅর্ডিনেট পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, ঠিক আছে? তো এইটা হবে হলো x, এইটা হবে হলো y। এখানে যেহেতু দুইটা কোঅর্ডিনেট পয়েন্ট আছে, এটাকে ধরলাম x1, এটাকে ধরলাম y1, এটাকে ধরলাম x2, এখানে y2। যেটা দ্রুত নির্ণয় সূত্র t √4 x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এই সূত্রটা কি মনে থাকবে? থাকবে স্যার। ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কুটিদ্বয়ের অন্তরের বর্গ তার বর্গ। আচ্ছা, আমি আবার কম্পিউটারে ফেরত আসছি। সূত্রটা এই সূত্রটা মূলত, আমার কথা কি শুনছেন? খাতায় একটু টুকে না।
খাতায় এই সূত্রটার নাম টুকটুকে না, হচ্ছে হলো এই সূত্রটার নাম হচ্ছে হলো দুই পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র। এটা যদি আপনি গুগল করেন কিংবা ইউটিউবিং করেন, এটা নিয়ে আরো ডিটেইলস ব্যাখ্যা দেখবেন, ঠিক আছে? আমি একটু কম্পিউটার স্ক্রিনে ফেরত আসতেছি। হ্যাঁ, আমার কথা কি শোনা যায়? যে শোনা যায়, ডিসপ্লে তো দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা কি দেখলাম কিভাবে এটা মান 5 আসে, আমাদের ক্যালকুলেশনেও কিন্তু 5 আসছে। তো এখানে আপনি তো বক্স দেখতেছেন। এখন যদি একটা ঘরের মান যদি সাপোজ ধরেন 100 ফিট হয় একটা ঘরের মান, তাহলে এটা মান যেহেতু 5 আসছে, তাহলে মধ্যবর্তী দূরত্ব কত ফিট? 500 ফিট। 500 ফিট। কম্পিউটার কিন্তু এইভাবে করে কিন্তু হিসাব করবে। এগুলো এত কিছু আপনার বোঝার দরকার নাই, কিন্তু এটা সম্পর্কে একটা বিশদ ধারণা রাখার জন্য যে এটা আসলে এক্স্যাক্টলি এই কাজগুলো কিভাবে হইতেছে, এই জন্য মূলত এগুলো নিয়ে কিন্তু আলাপ করা। এখন আপনারে বললাম এই মধ্যবর্তী দূরত্ব কত, আপনি ঠাস করে বলে ফেললেন 5। এবার এখন বলেন তো এইটার দূরত্ব কত? এইটার দূরত্ব বের করতে গেলে কি করতে হবে? এইটার দূরত্ব যদি বের করতে চাই কি করতে হবে বলেন? বলেন। দুটা যে একই স্থানাঙ্ক, এই আর স্থানাঙ্ক যে একই। বলেন এখন দুটা বিন্দু স্থানাঙ্ক কি একই হতে পারে স্যার? জি সরি, দুটা বিন্দু স্থানাঙ্ক কি একই হতে পারে? এই বিন্দু এবং ডি বিন্দু স্থানাঙ্ক তো একই লিখতে হবে। না, দুটা বিন্দুর স্থানাঙ্ক এক বিন্দুতে থাকলে আবার কেমনে কি হলো? এই যে দেখছেন তো 3 4 3 4, চারটা স্যার একই। সাইডটা তো একই লিখছেন স্যার। ও আমি এখানে ভুল লিখছি। এটা আপনাদের মাধ্যমে লিখে নেবো জন্য আমি এখানে ভুল লেখা আছে। আচ্ছা, এখন বলেন তো এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এটা আমার এটা ভুল লেখা আছে। 3 4 হবে, 3 4, ঠিক আছে? এটা 1 2 1 2 3 বিন্দুটা ঠিক আছে স্যার। আচ্ছা, এই বিন্দুর স্থানাঙ্ক ঠিক আছে। এটা 7 2 7 2। 72। এই আপনারা কি সবাই একমত নাকি মোহাম্মদ আলী ভাই আমাদের ভুল বলতেছে? এই আপনারা কি সবাই একমত? আমার তো মনে হচ্ছে জি স্যার 72 72 স্যার। 7 2। এবার এই বিন্দুর স্থানাঙ্ক সি। এটা 10 6, এটা 10 6 হবে। ও না, এটা ভুল। আমি তো 10 অত দূর যাই নাই। তাহলে 9 6। 10 দিনে 9 এর মান 9 পর্যন্ত মান দেওয়া আছে। তাহলে এই বলেন 9 6 এটা কত হবে? 9 6। 9 6। এই আমি বুঝতেছি না, এটা কি ঠিক বলছে ভাই? অন্যান্যরা কি বলেন একটু। স্যার 9 6 ঠিক আছে স্যার, 96। ঠিক আছে স্যার। আর এই পয়েন্টের মান হবে কত? 7 8 7 7 8। আসলে জি 7 8। 1 2 3 4 5 6 7 8। এগুলো আমি চলো ইচ্ছা করে ভুল দিয়ে রাখছি, বুঝছেন? হলো কিছু জিনিস ভুল দিয়েছে, ওগুলো ঠিকও করা হয় নাই। 7 8 এগুলো সব এই দুটা মানেরই আগে প্লাস নাকি প্লাস মাইনাস দেবো নাকি একটা দূরের পিছনে? আচ্ছা, এখন এটার মধ্যবর্তী দূরত্ব কত হবে? কোন সূত্র প্রয়োগ করবো বলেন? সূত্রের নাম বলেন এটা একটু দেখি। √(x2 - x1) স্কয়ার প্লাস y2 - y1 স্কয়ার। GWGL একটু আমরা দেখি। এই আপনারা পারেন না, কিছুক্ষণ আগে বললাম আপনারা বলতে পারতেছেন না। তার √(x2 - x1) স্কয়ার প্লাস y2 - y1 স্কয়ার। একটু অন্যদের কথা বলতে দেন, একটু অন্যরা সবাই কথা বলুন। এই বলেন সূত্র কি বলেন?
ভাই অন্যান্যরা বলেন বলেন কিছু না, মোহাম্মদ আলী ভাই তো বললোই, বলেন বলেন। এই তাও পারেন না আপনারা। এই root over x2 minus x1 এর হোল স্কয়ার প্লাস y2 minus y1 এর হোল স্কয়ার। জি, যদি কোনো কারণে সূত্রটা ভুলে যান গুগলে সার্চ দেবেন 2 পয়েন্ট মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র, 2 পয়েন্টের মধ্যে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র, ঠিক আছে। এই সূত্রতে যদি আমরা হচ্ছে হলো এই দুটা মান, আমি আর করে দেখাইতেছি না, এই দুটা মান যদি আমরা বসায় দেই, এই দুটা মান যদি বসায় দিই, তাহলে এই রেখাটা কত এক্স্যাক্টলি কত ফিট, মানে কত ফিট না আসলে এই মধ্যবর্তী দূরত্বটা আসলে বের করা যাবে আর কি, ঠিক আছে। 4√2 হয় এটা। হবে স্যার, এটা 4√2 হবে। আচ্ছা, তো এখন বিষয় হলো এই যে দেখেন একটা পয়েন্ট এই কোঅর্ডিনেটে পড়ছে। এই মোহাম্মদ আলী ভাই আপনি বললেন না, একটু অন্যান্যদের একটু সুযোগ দেন বলার। এই যারা অন্য একজন কথা বলেন, এটা মান কি হবে বলেন, এটা মান কি হবে বলেন বলেন, এই দেখে দেখে বলেন। কোনটা স্যার? এই যে এই আর পয়েন্ট, স্যারটা দেখেন, এই যে এই point, নিচেরটা স্যার। হ্যাঁ, এর মান কি হবে বলেন। এই এটা তো স্যার যে +2 এই কোঅর্ডিনেটের ভ্যালু কি হবে? প্লাস +4 +4 স্যার। আপনি নিচে Plus হিসাব four করতেছেন minus কেন? বলছি না সবসময় এক্স অ্যাক্সিসে হিসাব আগে করতে হবে। 1 2 3 4 +4 তারপর -2 -2 স্যার। +4 এটা কি আসে? +4 তারপরে কত? -3 কি বললেন? মাইনাস কত? 3 মাঝামাঝি আছে, তাহলে এটা 3 হবে না 2 হবে, এটা মানে কি? তাই এখান থেকে প্রথম আসেন 1 2 3 4 +4 লিখে দিছে, +4 লেখা আছে। এবার নিচে নামেন 1 2 কিসের মাঝামাঝি? তো এই কোঅর্ডিনেট পয়েন্টগুলো আমি যদি এই গ্রাফটা আপনাদের দেই আর এই কোঅর্ডিনেট পয়েন্টগুলো দিয়ে ফেলি, এই শেপটা আপনারা অঙ্কন করতে পারবেন কিনা? জি স্যার, পারবো স্যার ইনশাআল্লাহ। আচ্ছা, আমি এরকম বেশ কয়েকটা তৈরি করে রাখছি। আপনারা কোঅর্ডিনেট পয়েন্টগুলো, আমি একটা গ্রাফ দিতেছি আর কোঅর্ডিনেট পয়েন্ট দেবো, আপনারা বসাইতে পারেন কিনা। আমি একটা গ্রাফ আপনাদের গ্রুপের সবার উদ্দেশ্যে দিতেছি, ঠিক আছে। তারপরে এই কোঅর্ডিনেট পয়েন্ট কত হবে, এটা কত হবে বলুন, এটার মান কত হবে? আরে আজকে আপনারা শিখা শুরু করছেন, ভুল হবেই, এক চান্স আপনারা বুঝবেন না। -5 -3 -5 -3 তারপরে এই কোঅর্ডিনেটের ভ্যালু কি হবে? ওইটা হবে তো স্যার এই অবস্থানের অবস্থানের স্থানাঙ্ক কি হবে, মানে কোঅর্ডিনেট কি হবে? -2 + 3 -5 কি হবে? -5 -5 গুণি দ্বারা Plus 1 2 3 4 5 1 2 3 -5 + 3, যেহেতু এখানে মাইনাস প্লাস আছে এই কোঅর্ডিনেটে, এইটা এটা বাইরে চলে গেছে। আচ্ছা ওটা বাদ, এইটা এটার মান কি হবে? স্যার হবে -5 + 6 -5 + 6 গুড। এটা -4 -4 + 9 + 9 -4 + 9 গুড। এটা +5 +8 +8 গুড। আমাদের পৃথিবী পৃষ্ঠের উপরও কিন্তু কোঅর্ডিনেটটা এক্স্যাক্টলি এভাবেই কিন্তু কাজ করে। কিন্তু এই যে গ্রিডগুলো দেখতেছেন, এই গ্রিডগুলাই হলো এই গ্রিড, এই যে গ্রিডগুলো আমি অঙ্কন করে দিচ্ছি, এইগুলাই সেই গ্রিড। আর এটার হলো, আশা করি আজকে আমি যা বোঝানোর চেষ্টা করছি এটা আপনাদের বুঝাইতে পারছি, দেখ ভালো লাগছে, আপনারা বুঝছেন। আর এটা অরিজিন পয়েন্ট কোনটা? পৃথিবী পৃষ্ঠের উপর অরিজিন পয়েন্ট কোনটা? এই যেখানে ইকুয়েটর লেখা আছে, ঠিক আছে, এই পয়েন্ট, এটা এখন পৃথিবীর সেন্টার,
ঠিক আছে, এখানে একটা ইয়ে আছে, কিন্তু একটা দ্বীপ আছে, কিছু একটা আছে এখানে, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে। আচ্ছা যাই হোক, আচ্ছা বলেন এটার মধ্যে এই ওয়াই অ্যাক্সিস কোনটা বলেন? সোজাসুজি যেটা উপর নিচে। নো, আপনি বলবেন হরিজন্টাল লাইন, সরি ভার্টিক্যাল লাইনটা হচ্ছে হলো মিডিল পোর্শনে যে ভার্টিক্যাল লাইনটা চলে গেছে এটাই হচ্ছে হলো ওয়াই অ্যাক্সিস। আর এক্স অ্যাক্সিস কোনটা? আর হরিজন্টাল যেটা গেছে ওটা হলো এক্স অ্যাক্সিস। গুড, হরিজন্টালি একদম মাঝখান দিয়ে হরিজন্টালি যে লাইনটা চলে গেছে এটা হচ্ছে হলো এক্স অ্যাক্সিস। আর আমাদের বাংলাদেশে যতগুলো কোঅর্ডিনেট পয়েন্ট আছে সবগুলোর মান নেগেটিভ। পজিটিভ। কি কারণে? পজিটিভ স্যার। কি কারণে? প্লাস প্লাস। প্রথম চতুর্থ ভাগে স্যার আমাদের এটা, আমাদের বাংলাদেশের জিওগ্রাফিক্যাল লোকেশনটা হচ্ছে হলো মূলত প্রথম চতুর্ভাগে। শুধু বাংলাদেশই নয়, এই প্রথম চতুর্ভাগে যতগুলো দেশ আছে এই সবগুলো দেশেরই কিন্তু কোঅর্ডিনেট পয়েন্ট প্রথম চতুর্ভাগে। এই জন্য আমাদের বাংলাদেশ সরকার রিসেন্ট দেখবেন কিছু কিছু প্রজ্ঞাপন জারি করতেছে, কোঅর্ডিনেট পয়েন্ট এই প্রজ্ঞাপন জারি করতেছে, এবং সবগুলোই কিন্তু পজিটিভ। ঠিক আছে, আমরা যখন এই গুগল আর্থ ক্লাসে যখন যাব ডিজিটাল সার্ভেইংয়ে তখন এগুলো নিয়ে আরও আলাপ করব। ঠিক আছে, আরও আলাপ করব। এখন আপাতত আমি আপনাদের একটা কোঅর্ডিনেট একটা দিই ফাইল আমি আপনারা পাঠাইতেছি, এই কোঅর্ডিনেটটা পাঠাইতেছি, আপনারা এই কোঅর্ডিনেটটা আপাতত কোঅর্ডিনেটটা আপনারা নেন। আমার বানানটা সঠিক হলো না, আপনারা ওটা কোনো বিষয় না। এবার স্ক্রিন শেয়ারে আসেন, এটা ইয়ে করে স্ক্রিন শেয়ারে চলে আসেন। স্ক্রিন শেয়ারে কি আসবেন বলেন?